কৃষি ব্যাংকের 10,000 টাকা ঋণের দায় মাথায় নিয়েই 2021 সালে মারা যান বরগুনার সদর উপজেলার পূর্ব বুড়িচর গ্রামের কৃষক মোহাম্মদ আনিসুর রহমান। তিনি 2003 সালে কৃষি ব্যাংক থেকে 5,000 টাকা ঋণ নেন। পরিশোধ করতে না পারায় সুদে আসলে সেই ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় 10,000 টাকা। আনিসুর রহমান মারা যাওয়ার পর ঋণের সেই দায় এসে পড়ে তার 2 ছেলের কাঁধে। কৃষিকাজ করে কোনো মতে সংসার চালালেও বাবার রেখে যাওয়া ঋণ পরিশোধ করতে পারেনি তারা। বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা দিতে এবং কৃষিখাতকে বেগবান করতে 10,000 টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হবে। সরকার গঠন করে সে অঙ্গীকার পূরণের পথে এগোচ্ছে সরকার। এর ফলে স্বস্তি ফিরেছে আনিসুর রহমানের 2 ছেলের। লোনটা পরিশোধ করতে পারিনি, আমরা আয় করি, আমরা সংসার চলতেই দেয়। শুনি সরকার নাকি লোন 5,000 টাকার লোন মওকুফ করছে। শুধু আনিসুর রহমান নয়, সরকারের এমন উদ্যোগে হাসি ফিরেছে প্রায় 12 লাখ কৃষকের মুখে। কৃষি লোন দিল, সে লোনগুলো সব শোধ করে দিছে, আমাদের নীতি খুব উপকার হয়েছে। সরকার আমাদের এই যে মাফ করে দিয়েছে, আমরা অনেক খুশি। ভালো, সে 10,000 অনেকটা খেতে একটা ফসল করলো, সে ফসল লাভবান হলো। ভিগো ওয়্যার কার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 25 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত কৃষকদের কাছে সুদসহ প্রায় 1,550 কোটি টাকা পাওনা রয়েছে, যা এই মওকুফ সুবিধার আওতায় আসবে। যে সকল বিতরণকৃত ঋণ এখন সুদাসলে সর্বোচ্চ 10,000 টাকায় পৌঁছেছে তা, নাকি যে ঋণটা বিতরণ করা হয়েছিল যার প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল 10,000, সেই ফিগারটা জানতে চাচ্ছে। এই ব্যাপারে একটা এখনো সিদ্ধান্ত হয়নি। তো এখন সরকারের কাছ থেকে সিদ্ধান্ত পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সুদ মওকুফের আওতায় থাকা 12 লাখ কৃষকের মধ্যে 6 লাখের বেশি কৃষক কৃষি ব্যাংকের এই কর্মকর্তা জানালেন, মওকুফের তালিকায় থাকা বেশিরভাগই খেলাপি। এই ঋণগুলো অনেক বেশি পুরনো ঋণ, অনেক পুরনো, সুতরাং এখানে ওই ম্যাক্সিমামই খেলাপি ঋণই হবে। এখানে ওই ইউসি ঋণ এর পরিমাণটা খুব সামান্যই হবে। অর্থনীতিবিদদের মতে শুধু ঋণ মওকুফ নয়, কৃষিখাতকে শক্তিশালী করতে সময়মতো সার, বীজ সহ সকল সুবিধা নিশ্চিত করতে হবে। উৎপাদনটা শুরু করছে, সেই সময় থেকে শেষ হওয়া পর্যন্ত বিভিন্ন পর্যায়ে যে উপাদানগুলো লাগে, এগুলো যথাসময়ে স্থানীয় পর্যায়ে অ্যাভেলেবল হওয়া এবং এই মূল্যের ক্ষেত্রে এগুলোর যে দামে বিক্রি হয়, সেইখানে যাতে অতি মুনাফার কোনো গোষ্ঠী বা কোনো প্রভাব না পড়ে, সেই দিকে বাজারের নজরদারি করা। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 1991 থেকে 96 মেয়াদে 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ ও আসল মওকুফ করেছিলেন। কৃষিখাতে 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ঋণ মওকুফ হলে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে কৃষক, বাড়বে উৎপাদনশীলতাও। পাশাপাশি টেকসই নীতিগত সহায়তা দিতে পারলে দীর্ঘমেয়াদে বাঁচবে দেশের কৃষি আর কৃষক। সাদিয়া লাবনী, দেশ টিভি, মানিকগঞ্জ।